গত ৩ দিন সোশ্যাল মিডিয়ায় ৩ জন নারী খুব আলোচিত হচ্ছে। এই ৩ জন নারী হলেন মডেল মেঘনা আলম, কনটেন্ট ক্রিয়েটর ক্রিম আপা, যার পুরো নাম হচ্ছে শারমিন শিলা। মানুষ তাকে সোশ্যাল মিডিয়া জগতে বেশিরভাগই চেনে তাকে ক্রিম আপা হিসেবে। আর আরেকজন হচ্ছেন বর্ষা চৌধুরী। তিনিও কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ড প্রমোটার। এই ৩ জন নারীকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রথমে যদি কথা বলি মেঘনা আলম সম্পর্কে, মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে রাতে তার বাড়ি থেকে। বাড়ির দরজা ভেঙে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি থেকে। আমাদের কথা হচ্ছে বা মানুষ এইভাবে প্রশ্ন করছে যে একজন নারীকে একা বাড়িতে থাকা অবস্থায় কেন বা তার বাড়ির দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তারের কারণ হিসেবে নানান কিছু দেখানো হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যুর কথা বলা হয়েছে। বলা হয়েছে যে সে রাষ্ট্রীয় গোপন কিছু সে পাচার করছিল বা তার সাথে জড়িত ছিল রাষ্ট্রীয় গোপনীয়তার ইস্যুর সাথে এবং একই সাথে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারেও সে নেতিবাচক ভূমিকা রাখছিল এবং গ্রেপ্তারের সময় সে একটি লাইভ করেছে এবং লাইভে সে বারবার বলেছে যে আমি এমন অবস্থায় আছি যে আমি ঠিকভাবে আমার পোশাকটিও পরতে পারি নাই, এই আমাকে সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসেন। এবং এক পর্যায়ে সে বলেছে যে তাকে গ্রেপ্তারের জন্য বা তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য ঈশা দায়ী থাকবে। ঈশাকে কে? এই প্রসঙ্গে আমরা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ক্ষেত্র থেকে যেটা জানতে পেরেছি, ঈশা হলো সৌদি রাষ্ট্রদূত। অনেক আলোচনা সমালোচনা তার নামে শোনা যাচ্ছে যে তার সাথে তার এক ধরনের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক থেকে বিয়ের পীড়াপিড়ি বা বিয়ের চাপাচাপির কারণ হিসেবে ঈশা যখন তাকে বিয়ে করতে চাচ্ছে না তখন হয়তো গোপন কোনো কিছু সে ফাঁস করে দেবে। এই ধরনের হুমকি ধামকি ছিল এবং এই কারণে হয়তো ঈশা সরকারকে অনুরোধ করেছে তাকে গ্রেপ্তার করার জন্য এবং তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার ইস্যু নিয়ে আমাদের কথা নেই। যদি রাষ্ট্র মনে করে কাউকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতেই পারে। কিন্তু একজন নারীকে রাতের বেলায় তার দরজা ভেঙে টেনে হিঁচড়ে এইভাবে গ্রেপ্তারের কারণ কি? নারী কি সামান্য সম্মানটুকু এখানে পাবে না? এই একই ধরনের ঘটনা কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখেছি। বিগত সরকারের সময় এই ধরনের ঘটনা ঘটেছে এবং এর চেয়ে মারাত্মক ঘটনাও ঘটেছে। সেই পরিবর্তনটাই তো আমরা আশা করেছিলাম। মানুষ সেই পরিবর্তন থেকে কোনো কিছু নতুন কিছু শিখতে চেয়েছিল, নতুন এক ধরনের রাজনৈতিক ফ্লেভার চেয়েছিল, রাষ্ট্রের সংস্কারের কথা বলা হচ্ছে, রাষ্ট্র সংস্কার থেকেও মানুষ নতুন কিছু প্রত্যাশা করছে। সে নতুন প্রত্যাশার জায়গা যদি এইভাবে আগেরই সবকিছুর পুনরাবৃত্তি হয়, তাহলে আগের থেকে এই সময়ের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন জনমনে চলে আসছে। এরপরে যদি আরেকজন নারীর কথায় আসি, তিনি হলেন কনটেন্ট ক্রিয়েটর ক্রিম আপা। উনি সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কনটেন্ট তৈরি করেন এবং ক্রিম বিক্রি করেন। রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন জন্যই তার নাম ক্রিম আপা এবং ক্রিম আপা ইদানিং তার বাচ্চাদের নিয়ে কনটেন্ট তৈরি করছে এবং এটাই নাকি অন্যদের গাত্রদাহের কারণ হয়েছে যে সে যেভাবে বাচ্চাদের নিয়ে কনটেন্ট ক্রিয়েট করছে সেই বাচ্চাদের নিয়ে এইভাবে কনটেন্ট ক্রিয়েট করা যায় না। হ্যাঁ, হতে পারে, হতেই পারে বাচ্চাদের নিয়ে যদি সে এমন কিছু যেটা চাইল্ড সাইকোলজির সাথে যায় না, চাইল্ড অ্যাবিউজের মধ্যে বা অন্য কিছুর মধ্যে পড়ে তাহলে হতে পারে। কিন্তু মা হিসাবে তো এমন কিছু মনে হয় না সে মারাত্মক আকারের করেছে যে তার সন্তানের প্রাণহানির বা অন্য ধরনের সামাজিক অবক্ষয়ের কারণ হয়েছে। তা বোধহয় হতে পারে না। বাচ্চাকে হয়তো ঠেলে ঠুলে নাকি সে খাওয়াচ্ছে, বাচ্চাদের নির্মমভাবে সে শাসন করছে, এইগুলো আলোচনায় এসেছে। এবং এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা যেটুকুন দেখেছি সোশ্যাল মিডিয়াতে সে বোধহয় স্বল্প শিক্ষিত, তার শিক্ষার ঘাটতি আছে, সামাজিকভাবে সে অবহেলিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে। সে এইসব করেই তার সংসারটা চালাতো। তার কনটেন্ট যদি সমাজে ভুল বার্তা দেয়, অন্যদের জন্য ক্ষতির কারণ হয় তাহলে তাকে এটা বুঝিয়ে বলা যেত। বুঝিয়ে না বলে তার মতো একজন মানুষকে যার আয়ে তার সংসারটা চলে, দুটো ছোট বাচ্চা আছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া মানে এই সংসারটাকে কোন ধরনের এক ধরনের বিপর্যয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কি একবার ভেবেছেন? সে বাচ্চাকে তার নিজের বাচ্চাকে সে এমনভাবে কনটেন্ট ক্রিয়েট করছে যে বাচ্চার জন্য এটা হার্মফুল। বাচ্চার মানে প্যারেন্টিং এর মধ্যে এটা পড়ে না যদি ভদ্র ভাষায় আমরা বলি। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যারা এগুলো করছেন তারা কতটা প্যারেন্টিং পেয়েছেন? আপনাদের বাবা আপনাদেরকে পিটায় নাই, গালি দেয় নাই, কয়জনের হয়েছে? একজন বলেন তো? এবং একজন এখন কেস করে বাবার বিরুদ্ধে দেখান যে আপনার বাবা আপনাকে একসময় পিটিয়েছে বা গালি দিয়েছে বা ঘর থেকে বের করে দিয়েছে বা খেতে দেয় নাই বা ঘুম থেকে উঠিয়ে পড়তে বলেছে, যেগুলো শিশু নির্যাতনের মধ্যে পড়ে। একটা কেস করে দেখান। ক্রিম আপা একজন সমাজের পিছিয়ে পড়া মানুষ, তার বিরুদ্ধে এভাবে সোচ্চার হলেন। কই? পাশাপাশি তো আরেকটা ঘটনা ঘটাচ্ছে ৩ নম্বর আলোচিত যদি নারীর কথা বলি, বর্ষা চৌধুরী। বর্ষা চৌধুরী তিনিও সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্র্যান্ড প্রমোটার। একের পর এক তার বিয়ের তথ্য প্রকাশ পাচ্ছে। বিয়ে তার ব্যক্তিগত ব্যাপার, সে বিয়ে করতেই পারে। এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কথাটি হচ্ছে
উনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে আত্মহত্যা করতে যান। এটা কি তার চেয়েও মারাত্মক ধরনের ভুল বার্তা জনগণের কাছে দেয় না, মানুষের কাছে দেয় না? বিশেষ করে যুব সমাজ তার কনটেন্টের দ্বারা, তার আচরণের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি? আমার তো মনে হয় খুব বড় রকমেরই হচ্ছে। সে লাইভে এসে আত্মহত্যা করতে যাচ্ছে। একবার আত্মহত্যা করে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আবার সে লাইভ করে এসে বলছে দ্বিতীয়বার এই একই অবস্থা থেকেই একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আত্মহত্যা করতে গেছিল। কিন্তু আল্লাহ বাঁচাই, আজরাইল হয়তো ভয় পেয়ে তার কাছে আসে না, বা আজরাইল মিস কল হয়ে যায়, বা আজরাইল বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, যে কারণে তার মৃত্যু হচ্ছে না। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে এই ধরনের ঘটনা ঘটানো, এটা তো তার চেয়ে মারাত্মক ভুল বার্তা দেয়। রিম আপা যে বার্তাটি হয়তো তার বাচ্চাদের নির্যাতনের জন্য অন্যদের কাছে দিচ্ছে, সেটা কেউ হয়তো বুঝবে, কেউ বুঝবে না। কারোর জন্য অতি মানবিক, কারোর জন্য হয়তো বুঝবে যে না, বাচ্চাকে নিয়ে করছে, তার নিজের বাচ্চা, করতেই পারে। এই ধরনের একটি ইয়েস নো, এটা পক্ষে বিপক্ষে বললে প্রচুর কথা বলা যাবে। কিন্তু বর্ষা চৌধুরী যেটি দিচ্ছে, ওই সে তো গ্রেপ্তার হচ্ছে না। বর্ষা চৌধুরী একের পর এক স্বামীর ইস্যু বেরিয়ে আসছে। আমরা মুসলিম সমাজে যে বিষয়গুলো আমাদের জন্য একেবারে বারণ, একেবারে নিষেধ, এবং চরমভাবে আমাদের ধর্মে নিষেধ করা আছে, সেটি হচ্ছে অনৈতিক, অসামাজিক এবং বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক। সে দেদারসে ঘোষণা দিচ্ছে যে তার একজন নায়কের সাথে, মুন্না খানের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে এবং সে ৩ মাসের গর্ভবতী। এই ইস্যুটা নিয়ে তো কেউ কিছু বলছেন না, যে একজন মুসলিম নারী বিয়ে বহির্ভূত ভাবে কিভাবে গর্ভবতী হতে পারে। এটা নিয়ে তো কেউ সোচ্চার হলেন না। সোচ্চার হচ্ছেন ক্রিম আপার বিপক্ষে, সোচ্চার হচ্ছেন একজন নারী যে ঘরে বসেছিল, তাকে নিশ্চিতভাবে ডাকা যেত থানাতে, আইনের কাছে সে নিজেকে সুপুর্দ করতো, বা পরদিন সকালবেলায় তাকে গ্রেপ্তার করা যেত, সেখানে তাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু কন্টিনিউয়াসলি যে ভুল মেসেজ সমাজে দিচ্ছে, ক্ষতিকারক মেসেজ সমাজে দিচ্ছে, যার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যুব সমাজ ক্ষতির সম্মুখীন হতে পারে, তার ব্যাপারে কোনো কিছু করা হচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে সরকারের এই সমস্ত ব্যাপারগুলোতে আরো একটু ইয়ে মানে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিয়ে কাজগুলো করা উচিত। এই কাজগুলো করার জন্য সরকারকে আরো সেনসিটিভ হওয়া উচিত। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, নারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে, নারীদের আত্মসম্মান রক্ষার ক্ষেত্রে সরকারকে আরো মনে হয় যথেষ্ট সংবেদনশীল হওয়া উচিত। নারীকে কোনোভাবে এভাবে তাচ্ছিল্য করা উচিত না। এবং একই সাথে আমি একজন সামান্য কনটেন্ট ক্রিয়েটর হিসাবে দাবি করব যে ক্রিম আপার মতো মানুষকে বুঝিয়ে ছেড়ে দেওয়া উচিত। তার পরিবার আছে, তার ছোট দুটো বাচ্চা আছে, এবং এই করেই তার জীবিকা নির্বাহ হয়। তাকে হয়তো বুঝিয়ে বলা উচিত যে এগুলো করা যাবে, এগুলো করা যাবে না। এবং একই সাথে যদি আরো কনটেন্টের দিকে আমরা তাকাই, বহু কনটেন্ট ক্রিয়েটরকে আমরা যে পাবো, যারা আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সামাজিকতার সঙ্গে, আমাদের নানান কিছুর পারিপার্শ্বিকতার সঙ্গে, আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যাদের কনটেন্ট যায় না, সেই কনটেন্ট নিয়ে তো কই তেমন ধরনের কোনো কথা হচ্ছে না। সেইগুলো নিয়ে আরো মানে কথা বলা উচিত। এই যে লাইলা বা প্রিন্স মামুন, এরা কিভাবে বাস করে, এরা কি বিয়ে করেছে কিনা, বিয়ে বহির্ভূত ভাবে তারা মানে দুজন মানুষ একই ঘরে বাস করে, বিয়ের কথা জিজ্ঞাসা করলে বলে আমরা এখন এটা বলবো না। এই ইস্যুটা নিয়ে কই কাউকেও তো আমি সোচ্চার হতে দেখি না। কিন্তু এইরকম অনেক ঘটনা অনেক জায়গাতে, মানে কার বউ কার সাথে ভেগে গেছে, এটা নিয়ে আপনারা একবারে তোলপাড় করে ফেলেন, সমাজে সালিশ ডাকেন, বিচার ডাকেন, মিডিয়ায় এসে লাইভ করেন, থানা পুলিশ করেন। তার চাইতে বোধহয় মামুন লায়লার ইস্যুটা আরো মারাত্মক। এটা নিয়ে তো কোনো ধর্মপ্রাণ ব্যক্তিকে কথা বলতে শুনছি না। সুতরাং কথা বললে আপনাদের প্রত্যেকের ন্যায্যতা রেখেই কথা বলা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ।